জামা কাপড়গুলো দিয়ে সব কেটে দিলাম, না কাটলেও হতো না, অনেক দিন ধরে পড়ে রয়েছে। সব থেকে কালকে দাড়ি কাটতে গেছিলো, এসে খুলে দিয়েছে, তাই জন্য আজকে সব কেটে কুচে দিলাম। ওরা থাকলেই পড়ে থাকে। ওপরে এসেছিলাম একটুখানি, ওখানে ঘরগুলো বসাতে হবে, তাই সকালবেলা কিছু করা সম্ভব না, রাত্রি ছাড়া হবে না। তাই জন্যে জামা কাপড়গুলো মেলে দিয়ে যাই, বিকেলে এসে যখন তুলতে আসবো তখন এসে একটুখানি বসে কিছু কিছু হলে গুছিয়ে রেখে যেতে হবে, নাহলে অনেক দেরি হয়ে যাচ্ছে, গোছানো হচ্ছে না। আর মেয়ের আজকে থেকে পরীক্ষা শুরু হলো, গেছে আসছে, তখন দেখতে তখন ভালোই লাগবে আশা করি। ছাদ বাগান দেখেছেন আমাদের? অনেকবার দেখিয়েছি, তাও দেখুন একবার, প্রচুর ফুল হয়েছে। আপনাদের সঙ্গে একবার শেয়ার করি এলামই যখন, চলুন ঘুরে দেখি। 가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런 게 아닌데 예쁘게 말하고 싶었지만 내 맘이 들킬까 난 겁이 나서 차라리 들켜서 내 맘을 네가 알아챘어야 해 널 사랑해서 널 좋아해서 그랬던 거라 난 생각했어 말하지 않아도 내 맘을 너는 알아줄 거라 생각했어 돌아서 버린 너를 보면서 후회하면서 아무 일 없는 척 울어도 괜찮은데 아직도 사랑은 안 서 হ্যাঁ, রান্নাবান্না আছে তো, জামা কাপড়টা মেলতে এলাম, জামা কাপড় মেললাম। কি গরম বাবা, ঘরে গো ঠান্ডা করো। হ্যাঁ, ঠান্ডা এখানে জল দিয়েছি। এতে এই জায়গাগুলো একটু পয়সা, এই জায়গাগুলো একটু সরিয়ে দিতে বলবা, এই টিনগুলো খোলা আসলে একটুখানি বলবা যে ও নিয়ে গেল না আজকে, ও নেবে কিনা দরকার নেই, বলো এক পাশ করে এই কর্নারটা না ওকে বলেছিল নিয়ে যাবে, না তুমি ছড়িয়ে ফেলতাম। দরকার নেই, কর্নারটা করে দিয়ে বলো। আর এই শুধু করবো যে এই দুটোকে একটু সরিয়ে দাও, এইটাকে যদি ঝাড়না দিয়ে কিন্তু জল বসে যাবে কিন্তু এখানটা, আজকেই বলবো এটা। কি সুন্দর সবেদা আছে দেখেছো গাছগুলোতে, প্রচুর সবেদা এসছে, পাকলে হেভি লাগে খেতে, কিন্তু আমি খাই না, এই ফলটা পছন্দ করি না। এটাকে সরাতে দিতে পার। ইয়ে গাছেও লেবু এসছে, লেবু লেবু। এই দেখেছো ভেতর থেকে দরজা সিরকি লাগিয়ে দিয়েছি। হ্যাঁ দেখেছি, হ্যাঁ দেখলাম। এই দেখো কি বলতো জিআই বের করে রেখেছিস কি? এই যে হ্যাঁ কি বলছো? জিআই নাকি বের এই যে করে এইটা 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 দেখে যাও। ও এই ভেতর দিয়ে, এই যে এইটা তো আমাদের ওপরে সাইডে আটকানো সমস্যা। হ্যাঁ এটা একটু ভোলাকে বললাম দেখিয়ে দিই, সামনে আসো একটু আসো। এই যে এখানে একটা ফুটো করা হয়েছে, আর এই জায়গায় একটা ফুটো করা হয়েছে। এইখান থেকে তারটা ঢোকাতে বলবো। ও আচ্ছা, দিও এই তারটা ফিক্স থাকবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। একটু বড় রাখতে বলবো, এবার এটাকে টেনে নিয়ে এসে এখান থেকে দিয়ে দিবে, আরে হয়ে গেল। এখানে সব এরকম অবস্থায় রয়েছে, এগুলো সব গোছানো হয়ে যাবে, এগুলো সব গোছানো আচ্ছা হবে। ভালো কথা, একটা অ্যানাউন্সমেন্ট করা ছিল, করে দিই আমি, যে কাউন্টারটা আমার ছিল বাড়িতে, সেটা তো এখন তো বাড়িতে আর নেই, আর যাই হোক সেই ওখান থেকে শিফট করে আমার শ্বশুরবাড়িতে নিয়ে এসেছি বিতরণী। আমার সমস্ত কাউন্টারটা এখানে রেডি হবে, রেডি হওয়ার পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সুন্দর করে। সব নিয়ে আসা হয়ে গেছে জিনিসপত্র, একটু জিনিসপত্রগুলো একটুখানি দেখিয়ে দাও, দেখি যেগুলো সব নিয়ে আসা হয়ে গেছে, কিন্তু এখন সব সাজানো হবে, হ্যাঁ এগুলো সব সাজিয়ে মহিলাদের সুন্দর সঙ্গে করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি কারোর শোকেস থাকে, এরপর থেকে দেখি ইচ্ছা আছে প্রতি সপ্তাহে 2টো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর
যেগুলো যেগুলো যা হবে না হবে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। এবার সবাই যার যেটা আসবেন? প্রয়োজন সবাই আসবেন, যার যেটা প্রয়োজন সবাই এখান থেকে আরো ভালো করে প্রচার হয়ে যাবে। হ্যাঁ কাউন্টার থেকে নিতে পারবেন। ওকে, চলুন এবার যাওয়া যাক, নিচে যাই। রান্না বান্নার ব্যাপার আছে, বেশি কিছু রান্না নেই, অনেক কিছুই আছে, ডাল টাল আছে, শাক ভাজা আছে, তবু একটু মাছটা আছে আজকে সোমবার। আর আজকে আমি ভাত খাবো একটু, তাই জন্য ভাবছি যে একটুখানি ওই রান্নাটা করবো। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটা। এই একটা জিনিস থাকো আর হ্যাঁ, ভালো কথা, এদিকে। ভালো কথা, আজকের পর থেকে কন্টিনিউ আমি ইউটিউবে ব্লগ দেওয়ার চেষ্টা করবো। অনেকে আমাকে বলেছে যে ইউটিউবে ব্লগ আসছে না। আসলে আমার নিজের শরীরটাও খুব একটা ভালো ছিল না কদিন। এখন এখন আগের থেকে 60% আমি সুস্থ। আমি সেই হিসেবে আমি আবার ব্লগ দেওয়া শুরু করবো। বুঝতেই পারছেন, শরীর ভালো না থাকলে মন মেজাজ কিচ্ছু ভালো থাকে না। আমার ওই জন্য কিচ্ছু ভালো লাগতো না। আজকের পর থেকে আমি ইচ্ছা আছে কন্টিনিউ করার। দেখতে থাকুন, দেখি আশা করি ভালো লাগবে। এই একটা আর- জিনিস, একটা জিনিস, একটা জিনিস। এরকম কি সুন্দর জবা ফুল ফুটেছে, জানো? দেখেছি, বুঝলি তো? সব দেখেছি, সুন্দর হয়েছে। আমাদের ওপরে ছাদ বাগানের তুলনা নেই। চলো যাই। চলো, এখন দুপুরবেলার টাইম, তাও 4টে বাজে। চলে এসেছি পেয়ারা নিয়ে। আর দাদা কুল এনেছিল সকালবেলা, ওই কুল নিয়ে এগুলো একটু খাই, ভালো লাগে খেতে এই সময়টা এগুলো। আর খাওয়ার মধ্যে তো এগুলোই খাবো, আছে কি। চলুন দেখতে থাকুন ব্লগটা, আশা করি ভালো লাগবে। স্কিপ করবেন না অবশ্যই, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। সবগুলো নিয়েই করি, হ্যাঁ লাগে যাবে তো। স্টপ করলাম। আরে না, আসবে এখনই। আমি তো ভয় পেয়ে যাচ্ছি, বারবার ফোন করছে কেন? আরে ঠিক আছে, রাখ। মিষ্টি না নাকি বাইরে? না না, ঠিক আছে। আমি ভয় পেয়ে যাচ্ছি, আমাকে বারবার কেন ফোন করছে? আমার পড়াশোনা খাওয়া দাওয়ার পরে জানলাগুলো যদি না দিই না, এত মশার উপদ্রব হয় কী বলবো। এই সন্ধ্যেবেলাটুকু মশা কেটে গেলে তারপরে আবার অসুবিধা হয় না। সন্ধ্যে থেকে খুলে দেওয়া যায়। একটুখানি 6:30, 6টা 6:30 অবধি খুব অসুবিধা হয়, তাই জন্যে জানালাটা দিয়ে দিই। জানালাটা দিয়ে আজকে হাতের থেকে সময় বার করেছি। আজকে ভাবছি একটু পার্লারে যাবো, দেখি কী হয়, কত দূর যেতে পারি না পারি। পার্লারে না যেতে পারলে হচ্ছে না, দেখি যেতে পারি কি না। তারপর যদি যাই তাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ব্যাগগুলো খুব সুন্দর, কাপড়ের ব্যাগ তো, কাপড়ের ব্যাগ ইউজ করা খুব ভালো। তা একটা দুটো একটা রয়েছে, সে আগে যখন মোড় থেকে বাজার করতাম তখন দিত, এখন আর মোড় থেকে বাজার করলেও দেয় না, এমনি প্লাস্টিকের ব্যাগই ধরিয়ে দেয়। তো ঠিক আছে, আজকে ভাবছি শ্যামা জালটা করবো, বাবাকে বলেছিলাম এনে দিতে। তা দেখি কী হয়, রাত্রির দিকে চেষ্টা করবো, যদি শ্যামা জাল পারি করবো। খুব ভালো লাগে খেতে, কারণ একটা তরকারি দিয়ে বেশ সুন্দর খেয়ে নেওয়া যায়। আর দাদা সবজি ছিল সব বের করে নিলাম, কারণ হচ্ছে সব গরম করতে হবে। ফ্রিজে তুলে দিয়েছিলাম, কারণ এই গরম পড়ছে তো, আর কোনো সবজি আর বাইরে রাখলে এখন থাকবে না। তাই ভাবছি যে সব গরম করে নিই, আর দুধটা বসিয়ে দিই, তাহলে মেয়ে সুইটিকে দিয়ে দিতে পারবে, রুটি হোক ভাতই হোক যার সঙ্গেই হোক দিয়ে দিতে পারবে। তাই জন্যে দুধটাও নিয়ে গেলাম। তা ভাবছি যে একটুখানি শ্যামা চাল ওই ডেচকিতে বসিয়ে দেবো। তা ডেচকিতে বসাবো কি, তা ধুতে হবে একটুখানি, আর আলুটা সিদ্ধ হবে কি না, কত ছোটো ছোটো করে দিয়েছি জানেন না। তবু আলু আমার মুখে যখন পড়লো তখন সিদ্ধ হয়নি, দাদা বললো না আমি তো যখন খেলাম তখন তো সিদ্ধ হয়েছে বেশ ভালোই। কী জানি বুঝতে পারলাম না। এবার দুমুট দিয়েছিলাম, তা দেখি কি হয় না হয়, ভালো লাগে না। আচ্ছা এখানে একটু কম হলে পাতলা হলে জিনিসটা খেতেও ভালো লাগে। তারপর যে কোনো সবজির সাথেই ভালো লাগে খেতে। এছাড়া যদি মনে করেন যে কোনো সবজির সাথে খাবো না, শুধু ঘি দিয়ে মেখে খেয়ে নেবো, তাও পারেন।
তো আমার আবার এক বাটি ডাল রান্না করা ছিল, সিদ্ধ ডাল। তা কী করে নষ্ট করবো, এটা যখন সিদ্ধ হলো তারপরে ডালটা দিয়ে দিলাম ঢেলে, প্রায় ডালে হয়ে গেল। বেশ ভালো লাগে, এতে ফ্যাটও নেই, আবার খেয়েও খুব শান্তি। তা ভাবলি যে মাঝে মাঝে এখন এনে রেখে দেবো, লাউ কুমড়ো হোক, লাউ ছেঁচি হোক, লাউ ঘন্ট হোক করে খাওয়াবো, বেশ ভালো লাগে। অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে এরকম সন্ধ্যেবেলা একটু গল্প করতে। তা যাই হোক, রান্না করা ছিল, কিছু বাকি ছিল, তো এখানে আমি ব্লগটা শেষ করে দিলাম। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।